আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 108 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি। এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কে এর আগের ভিডিওগুলো দেওয়া আছে এবং ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে পরের ভিডিও দেখা যাবে। আরেকটি কথা বলে দিচ্ছি, এছাড়াও শুধুমাত্র সপ্তম শ্রেণীর ক্লাসগুলো পেতে, অঙ্কের সমাধান পেতে চ্যানেলের ভিতরে ঢুকে প্লেলিস্ট ওপেন করবে। প্লেলিস্টে গেলে সেখানে গোল্ডেন ম্যাথ 7 লেখা আছে, শুধু ওখানে 7-এরই অঙ্ক দেওয়া আছে। পৃষ্ঠা উল্লেখ করা আছে থাম্বনেইলে, ইচ্ছে মতো তোমরা দেখে নিতে পারবে, সেখান থেকে সমাধান নিতে পারবে। যাই হোক, এখানে আজকে 9 নম্বরটা লক্ষ্য করছো, যদিও স্ক্রিনে ঝাপসা দেখা যাচ্ছে, কিন্তু যেহেতু আমি এই যে এটা 9 নম্বর আমি উঠাচ্ছি, সো দেখা যাক আর না যাক, এই যে একবার বুঝতে পারবে। 9 নম্বরটা আছে এরকম, 5 সমান x/2 + 7। প্রথমে আমরা যেহেতু বা কেন চিহ্ন দেব, সমান চিহ্নের ডানে এবং বামে দুটা গাণিতিক বাক্য রয়েছে, সো বা চিহ্ন দিয়ে করতে হবে। আর সমাধান অঙ্ক এটা। মান বের করতে হবে কিসের? এক্স ওয়াই জেড, এগুলা প্রতীকের, অক্ষর প্রতীকের। তাহলে প্রথম অবস্থায় আমরা সমজাতীয় পদগুলো একদিকে নিই, অর্থাৎ এই ভগ্নাংশগুলো একদিকে নেব। x/3 মাইনাস x/2 সমান, এখানে +7 আছে, সো 7 মাইনাস 5, এখানে প্লাস আছে, ওপারে গিয়ে মাইনাস হয়ে গেল। সমান চিহ্নের এপার ওপারে পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়। এরপর দুটো ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো ভগ্নাংশের লসাগু করবে 3 × 2 = 6। এবারে হর দ্বারা, প্রথম হর দ্বারা ভাগ করো 2, 2 দ্বারা একে গুণ করো 2x, মাইনাস অনুরূপভাবে 3 × 2 = 6, 3x 2, বা 2x আর 3x, তার মানে এখানে হচ্ছে তোমার -x নিচে 6 সমান 2। এর পরবর্তীতে কি হচ্ছে, যদি আমরা -x নিই, অর্থাৎ এর নিচে আছে কিছু নেই, 2 আছে, মনে মনে ধরো, লেখা লাগবে না। তাহলে আর গুণ করো, আর গুণ মানে আর গুণ, অর্থাৎ এখানকার লব নিলে এখানকার হর নিতে হবে, আর এখানকার লব নিলে এখানের হর নিতে হবে। তো আমরা যেহেতু অক্ষর প্রতীকের মান বের করবো, তাই এই গুণটা আগে করব। তো -x দ্বারা 1কে গুণ করলে 1 ওটাই হয়, আর এটা দ্বারা গুণ করলে 12 হয়, 6 × 2 = 12, বা x সমান -12, এটাই অ্যান্সার। অর্থাৎ এই যে যার মান বের করবো সেখানে মাইনাস রাখা যাবে না। আমরা এটাকে কি করেছি, উভয়পক্ষে মাইনাস দ্বারা গুণ করেছি। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এখানে আসে, আর এখানকার মাইনাস কেটে যায়, তাই না? বিষয়টা এরকম। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। এর পরবর্তীতে আছে কত নম্বর? 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আমরা নতুন একটা পেজে করি, এই পেজে করি। তোমরা লক্ষ্য করছো আমি 10 নম্বর অঙ্কটা উঠিয়ে নিচ্ছি। 2 y/3 সমান y/5 মাইনাস 1/6, এটা আছে। বা যেহেতু এখানে এই দুটো একই আছে, কিন্তু y/5 আর y/3, y/2 এগুলো সমজাতীয়, সো আমরা এটা একদিকে নিব, অর্থাৎ y/2 মাইনাস y/3 মাইনাস হবে y/5। কেন মাইনাস হলে? এটা এর আগে কোনো চিহ্ন নেই, মানে মাইনাস আছে, প্লাস আছে, সো সমান চিহ্নের
এপারে গেলে মাইনাস হয়ে গেল, সমান -1/6, -1/6 থেকে গেল, থাক, সমস্যা নেই। এবারে 2, 3 এবং 5-এর লসাগু করব, হরগুলোর লসাগু। তো হরগুলোর লসাগু করলে 3 দুগুণ 6, 5 7 30, 30 লসাগু হবে। প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো 15, 15y মাইনাস 3 10 30, এটা দ্বারা ভাগ করলে 10, 10y মাইনাস 5 দ্বারা ভাগ করলে 6, 6y, 6y আর -1/6। বা এবারে এটাও মাইনাস, ওবারে ওয়াই দিইনি তো, এখানে মুখে মুখে বলেছি কিন্তু দেয়নি, দেখছো? আচ্ছা, 10 আর 16, 16y, 16y থেকে 15y বাদ দিলে থাকে -y। কেন -y? কেননা 16yটা বড় সংখ্যা, এই জন্য বিয়োগ করার পরে -y থেকে গেল 15, 16টার থেকে 15টা বাদ দিলে একটা y থাকে, তাই y লিখলাম। আর নিচে 30, তারপর সমান -1 -6। দেখো এদিকেও একটি মাইনাস আছে আর এদিকেও একটি মাইনাস আছে, তার মানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা যদি গুণ করো তাহলে এই মাইনাস আর এই মাইনাস উঠে যায়। সো তোমরা তখন মাইনাস ছাড়া তুলতে পারবে। কাটাকাটি করে লিখবে এরকম কোনো কথা নেই, এভাবে কেউ যদি কেটে দেয় তাতেও সমস্যা নেই। আবার এইভাবে তুললে বা এটা সমান এটা, কারণ উভয় পক্ষ থেকে মাইনাস উঠে গেল। আর এখানে যদি কেউ মনে করে যে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে, হ্যাঁ, মাইনাস দ্বারা গুণ করে তবুও কিন্তু হবে, আর এভাবে কিন্তু অনেক সময় করা থাকে, তবে এটা না লিখলেও মার্কস পাবে, তাতে কোনো সমস্যা নেই, হবে না। আচ্ছা, এবারে আমরা কি করব, আর গুণ করব। আর গুণ কীভাবে করে, এই যে এটার দ্বারা নিচেরটাকে আর এটার দ্বারা এইটা নিচেরটাকে, অর্থাৎ হর লব, লব হর, লব এখানকার হর, এখানকার লব এখানকার হর। আর গুণ করার সময় মনে রাখবো আমরা অক্ষর, যেহেতু আমরা অক্ষর প্রতীকের মান বের করব তাই এটাই আগে লিখবো। তার মানে 6y সমান 30, বা y সমান ভাগ হবে এটা 530, অতএব নির্ণেয় y সমান 5। এখন আমরা লিখতে পারি নির্ণেয় মান y সমান 5। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে 11 নম্বর অঙ্কটা, 11 নম্বর অঙ্কটা কি বলেছে, y/5 মাইনাস 2/7 সমান 5y, 5y নিচে হচ্ছে 7 -4/5 এটা আছে। বা সমজাতীয়গুলো একদিকে নেব, তো এর ভগ্নাংশ যেগুলো সেগুলো আমরা এই সাইডে নিয়ে নিচ্ছি। এখানে প্লাস অবস্থা আছে, সো মাইনাস হবে, তাহলে -5y নিচে 7 সমান, এখানে -4 বাই, এখানে মাইনাস উঠাইনি, আর এখানে -2/7 আছে, তাহলে +2/7 হোক, সমস্যা নেই। এবারে এই দুটো ভগ্নাংশের লসাগু করব, আবার এটারও লসাগু করব, কেননা দুটো ভগ্নাংশের হর আমরা দেখতে পাচ্ছি, আর হর যেহেতু দেখা গিয়েছে আমরা লসাগু করতে শুরু করব। 7 আর 5-এর লসাগু হচ্ছে 5 7 35 হবে, ঠিক আছে না? 5 7 35, 5 দ্বারা এটাকে ভাগ করো 7, তার মানে 7y, এটাকে গুণ করলে মাইনাস 7 দ্বারা এটাকে ভাগ করো 5, 5 দ্বারা এটাকে গুণ করো 5 5 25y। এরপর এখানেও 5 7 35 লসাগু হচ্ছে, তারপর 5 দ্বারা ভাগ করলে 7,
7 দ্বারা 4কে যদি গুণ করো, 4 7 28 মাইনাস 28। কেন মাইনাস 28? এই যে এখানে মাইনাস আছে, দেখো, এটা লক্ষ্য করতে হবে। 5 7 35, 5 প্লাস 5 2 10, এটা হলো। বা এখানে 7y থেকে মাইনাস 25y, এটা বিয়োগ আছে, তার মানে 25 থেকে 7 বাদ দাও। 25 থেকে 7 বাদ দিলে মাইনাস 18y বাই 35 সমান, এখান থেকে যদি বাদ দাও তাহলে হবে আর 10 28 18, এখানেও মাইনাস 18 বাই 35, দুখানি 18 বাই 35 হচ্ছে, হোক। এখন বিষয়টা হলো, বা একটু লক্ষ্য করো, এখানেও 35 এখানেও 35, তো উভয়কে 35 দ্বারা গুণ করলে কিন্তু এই 35 35 উঠে যায়। অর্থাৎ বিষয়টা কি, আমরা সাইডে না লিখে এমনিতে বোঝা যাচ্ছি, যদি উভয়কে 35 দ্বারা গুণ করো, অর্থাৎ এই যে এখানেও যদি 35 দ্বারা গুণ করো তাহলে 35 আর 35 কাটা যাবে, আবার এখানে গুণ 35 দাও তাহলে 35 এবং 35 কেটে যাবে, যার কারণে আমি মাইনাস 18y সমান মাইনাস 18। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে, এবার মাইনাস এবং এই মাইনাস দ্বারা যদি উভয়কে গুণ করো তাহলে এখানকার মাইনাস এখানকার মাইনাস উঠে যায়। তাহলে এবারে আমরা লিখতে পারি, বা y সমান, এখানে গুণ অবস্থা আছে 18, তা 18-র নিচে 18, এটা কেটে গেলে 1 থাকলো। অতএব নির্ণেয় মান y সমান 1, ঠিক আছে। অর্থাৎ এদিকে তো মাইনাস আর মাইনাস কেটে গেল, কেউ যদি এখানে এইভাবে নেয় তবুও কিন্তু হবে এটা, কেন জানো, -18 কেটে ভাগ করলে থাকে, মাইনাসে উঠে গেলেই, আর 18 দিয়ে 18কে ভাগ করলে থাকে 1, ঠিক আছে। 18 দিয়ে 18কে ভাগ করলে থাকে 1, অতএব নিম্নমান y সমান 1, ঠিক আছে। এটা কি বুঝেছো? আশা করছি বুঝেছো। যখনই সমান সমান কোনো চিহ্ন থাকে, এখানে মাইনাস এখানে মাইনাস, ওটা উঠে যায়। যেমন এটা উঠে যায়, কারণ কি, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে তো মাইনাস মাইনাসে প্লাস হয়, তাই না? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা 11 নম্বর করলাম, 12 নম্বরটা করব। আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, 12 নম্বর অঙ্ক, 12 নম্বর, 2z মাইনাস 1 বাই 3 সমান 5, বা এখানে প্রথমেই আমরা যেটা লক্ষ্য করছি, এর ভগ্নাংশের হর আছে কিন্তু এর নেই, তো এর নেই কী হয়েছে, এখানে মনে মনে ধরো 5-এর নিচে 1 আছে, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, অর্থাৎ 2z মাইনাস 1 সমান, আর এটা দ্বারা এটাকে গুণ, 3 5 15, বা 2z সমান 15, আর এদিকে এই মাইনাস 1টা ওপরে নিয়ে গেলে প্লাস 1, বা 2z সমান 16, বা z সমান 16 ভাগ 2 সমান 8, অতএব নির্ণেয় মান ব্যাস লিখে দেবে z সমান 8। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে 13 নম্বরটা দেখো। 13 নম্বরটা এখানেই আমি তুলি, 5x নিচে 7 প্লাস 4/5 সমান x/5 প্লাস 2/7।
এখানে সুন্দর একটা সিস্টেম, এরকম লসগু গসগু করে আসলাম। যাই হোক, আগে তুলে নিই। 5x সমজাতীয় পদগুলো একদিকে নিন, অর্থাৎ 5x/7। এখানে প্লাস অবস্থা আছে -x/5 সমান 2/7 -4/5 হয়ে গেল। এখানে প্লাস আছে, ওপরে মাইনাস হয়ে গেল। সমান চিহ্নের এপারে এবং ওপারে যদি দু একটা করে পরিবর্তন হয়, তখন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এবারে এই দুটো ভগ্নাংশের সমজাতীয় ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের হরগুলো আছে 7 এবং 5, এর লসাগু 35, 5 7 35। এবার এটা দ্বারা এটাকে ভাগ করো 5, 5 দ্বারা এটাকে গুণ করো, 5 5 25 এক্স মাইনাস 5 দ্বারা এটাকে ভাগ করো 7, 7 দ্বারা এটাকে গুণ করো 7x সমান, এখানেও তাই 35, 5 7 দ্বারা ভাগ করো 5, 5 2 10 মাইনাস 5 দ্বারা এটাকে ভাগ করো 5 7, 4 7 28, এখানে 28 হচ্ছে। এর পরবর্তীতে কি করব তা বোঝাই যাচ্ছে। এটা দ্বারা এটাকে বিয়োগ করলে থাকে 18x, আর নিচে থাকে 35, আর এটা দ্বারা এটাকে করলে -18, নিচে থাকে 35। উভয় পক্ষ থেকে 35কে গুণ করলে 35 উঠে যায়, থাকে 18x -18, বা x সমান এই -18 আর নিচে থাকে 18, 18 দিয়ে 1, তার মানে -1। অতএব নির্ণেয় মান x সমান -1, তাই না? কারণ এখানে মাইনাসটা থেকেই যাচ্ছে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি অঙ্ক করে দিই, যেহেতু 14 নম্বর অঙ্কটার কথা দিয়েছি, সো 14 নম্বর অঙ্কটাও করে দেব। 14 নম্বর অঙ্ক বলছে y-2 / 4 প্লাস 2y - 1 সমান 3। y-1 / 3 এই তো আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সাধারণভাবে একটা জিনিস দেখেছি, এই যে এখানে অক্ষর প্রতীকগুলো রয়েছে, তো ওই অক্ষর প্রতীকগুলো আমরা একদিকে করব, আর -1/3 এটা আলাদা রেখে দেবো অন্য পাশে, ডান পাশে। তাহলে y-2/4 প্লাস 2y - 1 / 3, আর এখানে y প্লাস অবস্থা আছে, এর আগে কোনো চিহ্ন নেই, সো মাইনাস হবে এদিকে আসলে, অর্থাৎ সমান চিহ্নের ডানে ছিল, সমান চিহ্নের এবার বামে আসলো, তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, -1 / 3, এর কোনো পরিবর্তন হলো না, কারণ ডাইনেই থাকলো। বা 3 4 এবং ওয়াইয়ের নিচে কিছু নেই, মানে 1 আছে, এদের লসাগু করি আমরা। লসাগু 3 4 12। লসাগু করার পরে 4 দ্বারা 12কে ভাগ করি প্রথম হর দ্বারা, তাহলে 3 3 দ্বারা এই দুটাকেই গুণ করতে হবে, অর্থাৎ তাহলে হয় 3y - 3 2 6। বুঝতে পেরেছ কি? এটা আমরা যে 3 পেলাম, সেই 3 দ্বারা এটাকে গুণ করছি, 3y - 3 2 6, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্লাস আছে। এবারে এটা ভাগ করলে থাকে 4, 3 দিয়ে এই 12কে ভাগ করলে থাকে 4, তো 3 দ্বারা 12কে ভাগ করলে 4 হয়, 4 দ্বারা এটাকে গুণ করো, 4 2 8, y -8, 8 দ্বারা 1কে গুণ করলে 8, মানে 8 দ্বারা এই দুটোকেই গুণ করলাম। তারপর এর নিচে 1 আছে, তো 1 দ্বারা 12কে ভাগ করলে 12, এবং এই 12 দ্বারা ওয়াইকে গুণ করলে -12y সমান -1/3। আচ্ছা, এর পরবর্তীতে বা এখানে 3 এবং 4 আছে, তাই না? তাহলে 3 4, এখানে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 3 4 এবং 1-এর লসাগু হচ্ছে 3 4 12। আচ্ছা, এখানে আগে তুলে রাখি 1 - 3, এর কোনো পরিবর্তন হবে না। এবার এখানে কাজ হলো যে 4 দ্বারা 12কে ভাগ করলে 3, সেই 3 দ্বারা যদি এই y এবং -2কে গুণ করা যায়, y এবং -2কে গুণ করা যায়, তাহলে 3y আবার -3 2 6 যোগ, তারপরে 3 দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশ হর 3 দ্বারা 12কে ভাগ করো 4, 4 দ্বারা এটাকে গুণ করো, তাহলে 4 2 8, 8y
মাইনাস 4 দ্বারা 1কে গুণ করলে 4, তারপর মাইনাস ওয়াই আছে, ওয়াই এর নিচে 1 আছে, 1 দ্বারা 12কে ভাগ করলে 12, আর 12 দ্বারা ওয়াইকে গুণ করলে -12 ওয়াই। ওকে, এটা থাকবে। আচ্ছা, এরপর বা এবারে আমরা কাজ করব, সেটা হচ্ছে -3, এই যে এগুলোর কাজ করব। দেখো সমজাতীয় পদগুলো কি আছে? 3y, এখানে আছে 3y প্লাস 8y, তাহলে 8 3 11, দুটোই যোগ, তাহলে প্লাস 11y, আর এখানে -12y। তো -12y থেকে 11y বাদ দিলে থাকে একটা y, সেটা মাইনাস থাকে কারণ 12 বড় সংখ্যা, তাহলে -y। তারপর হচ্ছে তোমার -6 -4, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, 6 7 10 -10, মাইনাস ছিল বড় তাই থেকে যাবে। ঠিক আছে, 3 দ্বারা মাইনাস ওয়াই আর গুণ, মানে এইভাবে গুণ করতে হবে। তো 3 দ্বারা -y এবং -10 দুটাকেই গুণ করছি আমরা, হ্যাঁ সহজভাবে করছি। তো 3 দ্বারা গুণ করলে -3y, তারপর -3×30। তোমরা ভাবছো যে এটি মাইনাস আছে, এই মাইনাস আমি 12 সাথে কাজে লাগাবো, কোনো সমস্যা নেই। তারপর এটা দ্বারা এটাকে গুণ করলে -12, কারণ 12 দিয়ে 1কে গুণ করলে 12 হয়। বা এবারে দেখো -3y এখানে রেখে দিলাম, আর -12 এদিকেই থাকলো, আর -30 আছে ওপারে নিয়ে গেলে প্লাস, তাহলে প্লাস মাইনাসে বা -3y সমান, এখানে বিয়োগ করলে 12 মধ্যে থেকে 30 বিয়োগ করলে থাকে হচ্ছে যে 18, 30 থেকে 12 বিয়োগ করলে থাকে 18, এবং সেটা প্লাস হয়ে যায় কারণ 30 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 18 হয়ে যায়। বা ওয়াই সমান, একটু উপরে তুলতে হবে, বা ওয়াই সমান 18-র নিচে -y দিয়ে, এখানে -y 3টা এপারে নিয়ে গেলাম, 3 6 18, 6 হলো। বা ওয়াই সমান -6, উভয় পক্ষকে যার মান বের করব সেখানে মাইনাস চিহ্ন রাখা যাবে না, এই জন্য উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে, অথবা এই মাইনাসটা এপারে নিয়ে আসলাম, তবুও হবে। ঠিক আছে, আমি কিন্তু একেবারে সহজভাবে, অনেকে এই গুণটা অন্যভাবে করে, মাইনাস কমন নিয়ে হয়, অথবা উভয়কে 12 দ্বারা গুণ করে, তো আমি সহজভাবে আর গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে -6, অর্থাৎ নির্ণয় মান -6। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে বন্ধুরা, আগামী দিনে ইনশাল্লাহ পরের আরও 6টি বাকি থাকলো, সেটা করে দেওয়া হবে। ভালো থেকো, তোমাদের